ঠিক না বেঠিক? যে যুগের মধ্যে পর্দার আড়ালের মা বোনেরা গো অন্তরের কান লাগা দেন। আপনারা মা বোন যারা আছেন অন্তরের কান লাগায় আওয়াজটা মা বোনেরা আপনারা শুনেন। আপনারা নারী জাতির কোনো মূল্য ছিল না। এই নারী জাতিদেরকে আপনার ওই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে পণ্যের মতন বাজারের মধ্যে বিক্রি করা হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু তা নয়, ওই জীবন্ত কন্যাদেরকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জীবন্ত হত্যা করা হতো। আর নারীদেরকে মানুষ অভিশাপ মনে করত, পণ্যের মতন বাজারের মধ্যে নিয়ে বিক্রি করা হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যখন মদিনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন আগমন করলেন, আগমন করার পরে আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এমন তো অবস্থা একজন এমন এক সাহাবী আমার নবীর দরবারে আসলো। এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ঈমান আনতে চাই, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলে, সাহাবী কি তোমার শর্ত? ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার শর্ত হলো আমি যদি ঈমান আনি, আপনার উপরে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী নাই, আর আল্লাহ তাআলার উপরে যদি ঈমান আনি, তাহলে আমার আল্লাহ তাআলা কি আমার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি যদি এই দ্বীন ইসলামের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটিগুলো যদিও ঈমান আনার কারণে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, কিন্তু আমার মন বলছে আমার একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ দাহিয়াতুল কালবি রে, কি এমন গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ কালিমা পড়ার পরেও মাফ করবে না, ক্ষমা করবে না? এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ইসলাম পূর্বের জীবনের মধ্যে আমি যখন ওই অবস্থার মধ্যে আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, অন্ধকার মূর্খতার যুগের মধ্যে ছিলাম গো নবীজি, ওই যুগের মধ্যে জীবন্ত কন্যাদেরকে হত্যা করা হতো। আমি নিজেও আমার 69টা কন্যাকে আমি নিজের হাতে মেয়েদেরকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই 69টা কন্যা সন্তানকে যে আমি হত্যা করেছি, ওইগুলা আমার কাছে তেমন মনে হয় না। আমার মনে হয় ওইগুলাও আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু আমার কেন জানি মনে হয় এমন একটা গুনাহ আমি করেছি যে ওই গুনাহটা আমার আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমার নবী বলে, দাহিয়া রে, এমন কি গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মিশর এবং সিরিয়ার দিকে যখন ব্যবসার দিকে রওনা দিয়ে চলে যাব, এমন তো অবস্থায় আমার বিবিরে ডাক দিয়া বললাম, ও বিবিরে, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে সুন্দর করে মানুষ করবা, তার লালন পালন করবা, আদর করবা, যত্ন করবা। আর যদি তোমার এই গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, তাহলে তার জীবন্ত দাফন করে দিবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই কথা বললাম, আমার বিবি বলল, ঠিক আছে স্বামী গো, যদি কন্যা সন্তান হয় জীবন্ত দাফন করে দিব। এই কথা বলার পরে আমি যখন সিরিয়ার দিকে ব্যবসার কাজে বের হয়ে গেলাম নবীজি, বের হয়ে যাওয়ার পরে 5-7 বছর পর্যন্ত বাড়িতে আসতে পারি নাই। 4-5 বছর পরে যখন আমি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে যখন আসলাম, আসার পরে আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান দেখা যায়। ওই কন্যা সন্তানটা আমি ঘরের ভিতরে ঢুকতে দেরি আমার আব্বু বলে চিৎকার মেরে আমার গলার মধ্যে জড়ায়া ধরতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি
কন্যা সন্তানটা যখন আমার জড়ায়া ধরলো, ধরানোর পরে আমি আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবিরে আমার ঘরের মধ্যে এই কন্যা সন্তান কোথায় থেকে আসলো, কি তার পরিচয়, কোথায় থেকে আমার ঘরের মধ্যে আসলো? এই কথা বলার পরে আমার বিবি ডাক দিয়া বলে, মা স্বামী গো, এই কন্যা সন্তানটা আপনারই কন্যা সন্তান। স্বামী গো দেখেন না, তার চেহারাটা বড় সুন্দর দেখা যায়। দাগিয়াতুল কালবি নিজেও বড় সুন্দর চমৎকার চেহারার অধিকারী ছিল, যার চেহারা যার আকৃতিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে রাসূলের কাছে জিব্রাইলকে এই দাগিয়াতুল কালবির শুরুতে পাঠাইতেন। এই জন্য দাগিয়াতুল কালবি ছিল সুন্দর চেহারার অধিকারী। দাগিয়াতুল কালবিকে তার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, এই জন্য আপনার এই কন্যা সন্তানটারে আমি হত্যা করতে পারি নাই। এই কন্যা সন্তানটার চেহারা বড় চমৎকার, আর দেখতে বড় মায়া লাগে, আপনার চেহারার মতো দেখা যায়। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই কন্যা সন্তানটারে দেখলে আপনার মায়া লাগবে, তারে আপনি হত্যা করবেন না। এই জন্য আমি তারে নিজের হাতে হত্যা করতে পারি নাই, আমি তারে লালন পালন করে বড় করলাম। আর সে সুন্দর হওয়ার কারণে তার নাম রাখলাম জামিলা। আল্লাহু আকবার বলে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী গো, এই জন্য আমি আমার বিবির ডাক দিয়া বললাম, বিবিরে কি করলি রে, কি করলি রে, আমার ঘরের মধ্যে তুই বুঝি অভিশাপ আনলি। এই মক্কার লোকেরা আমার এই ঘরের মধ্যে কন্যা সন্তান দেখলে আমারে জুতা দিয়া জুতা দিয়ে আমার গালের মধ্যে বাড়ি মারবে, আর আমার চেহারার দিকে মানুষগুলা থুতু নিক্ষেপ করবে। ও বিবিরে, কেমন করে আমার ঘরের মধ্যে কন্যা সন্তান রাখলি? এই কথা বলার পরে দাগিয়াতুল কালবি বলে, নবীজি, আমার বিবি বলল, স্বামী গো দেখেন না, আপনার এই কন্যার চেহারাটা বড় মধুময়, কত সুন্দর মায়াবী চেহারা দেখা যায়। এই জন্য তারে আমি আমার নিজের হাতে হত্যা করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে আপনিও নিজে তারে হত্যা করতে পারবেন না। দাগিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমি বললাম, ঠিক আছে বিবি, তারে আমি হত্যা করব না। কিন্তু যখন রাতের বেলা ওই দাগিয়াতুল কালবি ডাক দিয়া বলে, আমি যখন বিছানার মধ্যে শুইতে গেলাম, এমন তো অবস্থায় আমার জামিলা ছোট মেয়েটা একবার বিছানার মধ্যে আমারে জড়ায় ধরে, আরেকবার তার মারে জড়ায় ধরে, একবার আবার কপালের মধ্যে আমার জামিলা চুমু খায়, আরেকবার তার মার কপালের মধ্যে চুমু খায়। নবীজি, একবার আবার ঠোঁটের মধ্যে জামিলা চুমু খায়, আরেকবার আবার গালের মধ্যে চুমু খায়, আরেকবার আবার জড়ায়া ধরে বলে, আব্বা কতদিন ধরে আপনারে দেখি না, কত সন্তানেরা আব্বার কুলের মধ্যে উঠে ঈদগায় যায়, কত সন্তানেরা আব্বার কুলের মধ্যে উঠে বাজারের মধ্যে যায়। আব্বা গো, কতদিন হয়ে গেল আপনার চেহারা দেখি না, আপনি আমারে ঘুরতে নিয়ে যাবেননি? এই কথা বলার পরে আমি জামিলারে বললাম, জামিলারে ঠিক আছে করে আগামীকাল ঘুরতে নিয়ে যাব। দাগিয়াতুল কালবি বলেন, নবীজি, ও আমার নবী গো, এই কথা যখন আমার জামিলা বলল, আমি বললাম, ঠিক আছে আগামীকাল তোর নিয়ে ঘুরতে যাব। এই কথা বলার পরে আমি মনে মনে ভাবলাম, জামিলা আমারে যতই চুমা দেখ আর যতই গলার মধ্যে জড়ায়া ধরো, কিন্তু ঘরের মধ্যে মহিলা কন্যা সন্তান রাখা যাবে না। এই কথা মনে মনে চিন্তা করে আমি আমার জামিলার নিয়ে পরের দিন সকাল বেলা আমার স্ত্রীকে বললাম, ও বিবি রে, একটা কাজ করো, আমার জামিলারে ভালো করে গোসল করায় নতুন পোশাক পরায়া দাও। এই কথা বলার পরে আমার বিবি যখন আমার জামিলারে গোসল করাইতে নিয়ে গেল, যাওয়ার পরে যখন আমার জামিলা ওই গোসলখানার মধ্যে গেল, যাওয়ার পরে তার আমার বিবি যখন তারে গোসল করাইতে গেল, মগের মধ্যে যখন পানি নিল, আর পানি দিয়া যখন জামিলার
মাথার মধ্যে যখন দাহিয়াতুল কালবির স্ত্রী যখন পানি ঢালতেছিল, ওই বিবি ডাক দিয়া দাহিয়াতুল কালবিরে বলে, ও স্বামী গো, আমি তো আমার মেয়েটারে প্রত্যেকদিন গোসল করা এরকম মনে হয় না, কিন্তু আজকে কেন জানো স্বামী, আবার জামিলারে গোসল করাইতে গেলাম, কিন্তু মুখ দিয়া বারবার পানি ঢালার চেষ্টা করি, কিন্তু কেন জানি আজকে মুখ থেকে পানি জামিলার উপরে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আমার বিবি আমার ডাক দিয়া বলে, ও স্বামী গো, জামিলারে